বর্তমানে আপনি কি করেন? কিছু করি না, বাসায় থেকে। মানে আপনার হাজবেন্ড কি করে? বাইরে থাকে। মানে প্রবাসী বউ? প্রবাসী। এই তো এই দেখছেন, প্রবাসী বউয়ের কিন্তু একটা সুবিধা আছে। এই যে জামাই প্রবাসে, সে এখন মন খারাপ, নিরিবিলি জায়গায় ঘুরতে আসছে। আসলে এই যে অনেকেই যে বলে যে প্রবাসী বউরা আলাদা একটা ফ্যাসিলিটি পায়, আসলে এই বিষয়টা কতটুকু সত্য? এটা কতটুকু সত্য? প্রবাসীর বউরা আসলে অসহায়। তাদের মন খারাপ থাকলেও পাশে কেউ থাকে না যে ঘুরতে নিয়ে যাবে বা কিছু। কিন্তু এই যে অনেকেই তো এই যে পার্কে টার্কে আসে, পরকীয়া টরকীয়া করে, জামাই দেখতে পারে না, তো এইদিকে তো স্বাধীন আছে আবার। ওইদিকে স্বাধীন থাকলে কি, আমি যদি মন থেকে ওনারে ভালোবাসি তাইলে দূরত্ব কিছুই না। তাই না? হুম। আচ্ছা, এই যে প্রবাসী বউরা অনেকেই তো বলে যে বেশিরভাগ পরকীয়া টরকীয়া করে, তো আপনি তো এইসব করেন না আবার। না না, সবাই কি আর একরকম? এই কিছু কিছু মেয়ে আছে, ওদের জন্য সবার বদনাম হয়। সবাই তো আর এক না। আচ্ছা, আপনার হাজব্যান্ড কতদিন ধরে প্রবাসে থাকে? 3 বছর। 3 বছর? হুম। আপনারা কি এই যে প্রবাসী বউরা কি প্রতিনিয়ত কি ভিডিও কলে কথা বলে? হ্যাঁ, প্রতিনিয়ত। আমি অনেক দিন আগে একটা নিউজ দেখছিলাম যে জামাই থাকে প্রবাসে, এই ধরেন 5 বছর, তারপর জামাই দেশে আইসা দেখে সে বউ প্রেগনেন্ট। আসলে এটা কীভাবে? এইটা কিভাবে আমি জানি না, এটা ওনারাই জানে যারা এইগুলা কাজ করে। না, এটা মানে উনি একটা মহিলা বলছিল ইন্টারভিউতে যে উনি নাকি ভিডিও কলে কথাবার্তা বলতে, এর জন্য নাকি এরকমটা হয়েছে। জানি না কতটা সত্য, তো আসলে এটা কি আসলে সম্ভব? না, এটা অসম্ভব না, আর এটা আমি বলতে পারি না ওনারা কিভাবে কি করছে। তো আসলে এই যে আপনারা এই যে প্রবাসী বউয়ের নামে উল্টাপাল্টা বলেন, আসলে সবাই কিন্তু এক না। সবাই তো এক না, কিছু কিছু মানুষের জন্য আর কি প্রবাসীর বউ সবাই খারাপ তা না, আবার সবাই ভালো তাও না। আচ্ছা, এই ভিডিওটা যদি আপনার হাজবেন্ড দেখে আবার কিছু বলবে না তো? না না। শিওর? হুম, তো কোন দেশে থাকে? ওমান। ওমানে? আচ্ছা, যাই হোক, ওমানে থাকে ভাইয়া। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন, রাগ করেন না, একটা কমেন্ট করেন। আপনার ওয়াইফ ঘুরতে আইছে, আমাদের পরিচিত নাই, জাস্ট একটা ভিডিও করলাম। আচ্ছা, আপনার হাজব্যান্ড কবে আসবে? জানি না। আচ্ছা, এই যে এই জায়গাতে বসে আছেন, কেউ প্রপোজ টপোজ করে নাই? না কেউ করে নাই? না না। আপনাদের তাকাই নাই কেউ? করে নাই, তার পিছনে রিজন আছে, ভাবছে যে আপনি বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন, এর জন্য কেউ কথা বলছে না। হয়তো। তাই? হুম, আচ্ছা, এই জায়গার পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো, যারা রিলেশন করে তাদের জন্য পারফেক্ট জায়গা এটা। আচ্ছা, এই জায়গায় এসে আপনি কি জিনিস ফিল করছেন? নিজের মধ্যে একটা ফিল আসছে না? কি ফিল? একাকিত্ব ফিল করছি। একাকিত্ব? হুম। আর দেখছি এখানে অনেকে ঝগড়া করতেছে, আবার অনেকের প্রেম করতেছে, অনেক কিছুই তো দেখলাম। মানে ঝগড়া করার জন্য মানুষের পার্কে আসে? হ্যাঁ, শিওর? আমার আশেপাশেই দেখেন না। গাইস, আসলে আমিও দেখছি মানুষ ঝগড়া করার জন্য হলো পার্কে আসে। কারণ যাদের মনে করেন বাসায় প্রবলেম, মানে বিবাহিত আর করে নাই, ঝগড়া করার প্লেসও নাই, এর জন্য পার্কে এসেও মানুষের ঝগড়া করে। এটা আমি খেয়াল করে দেখলাম। তো যাই হোক, আপু ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া। আর আপনার জামাই উদ্দেশ্যে বলেন যে আপনি আমার পরিচিত না। না না, ভাইয়াদেরকে আমি চিনি না, ভাইয়ার আমার পরিচিত না। আচ্ছা, ঠিক আছে, না তো পরে আবার ভাববে যে আপনার বউকে নিয়ে আমরা ঘুরি না কিন্তু ভাই। যাই হোক, মজা করলাম, ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর দ্য টাইম।